এই বৃষ্টিপাত আমরা যে আকাশ হতে হতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো জমিন থেকেই তোলেন, অপরিমিত পানি তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল যুখরুফ আয়াত নাম্বার 11। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় করে তোলেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। অপরিকল্পিত না পরিকল্পিত? বলেন বলেন। শুধু পরিকল্পনা না, সূক্ষ্ম পরিকল্পনা? সূক্ষ্ম পরিকল্পনা তার। এমন সুন্দর করে পানি চক্র আকারে এই পানির ব্যবস্থাপনা আল্লাহ পাক নিজেই সুন্দর করে পরিচালনা করছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো টেকনোলজি পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পারবে না, কোনো ক্রমেই সম্ভব নয়। প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আকাশে ওড়ে, এবং প্রতি বছর তার পরিমাণ দাঁড়ায়, বিজ্ঞান গবেষণা করে দেখেছে 513 ট্রিলিয়ন পানি আল্লাহ পাক জমিন থেকে আকাশে তুলে নেয়। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আর বান্দা কয় আমি তো সুপার পাওয়ার। কিসের সুপার পাওয়ার? তুই তো 3 বার টয়লেটে গেলি, তুই হুঁশ থাকবে না। তোর সুপার পাওয়ার কিসের? বান্দার কোনো সুপার পাওয়ার আছে? মানুষ তো দুর্বল সবচাইতে। একটু লুজ মোশন হলে 7-8 বার পায়খানা করলি তো বোঝেন না কে তুমি কেডা, আমি তো চিনতেছি না। কি ঠিক কিনা? খাও, সব শেষ। আমার বন্ধুগণ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালত্ব যদি আমরা বুঝতে পারি, তখন আমার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, আমার মধ্যে বিনম্রতা চলে আসবে, আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, পরকালীন জবাবদিহিতে চলে আসবে। এই জন্য আল্লাহ পাক তার নিজের পরিচয়টা আগে দিচ্ছেন, বান্দা আমার পরিচয়টা শোনো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোর পরিচয় কেমন হওয়া দরকার, এবার তোর পরিচয় দিয়ে দিচ্ছি। এই সমস্ত গুণগুলো, বৈশিষ্ট্যগুলো তুই অর্জন করবি। আল্লাহু আকবার। কোরআন যত সাজানো গোছানো কিতাব, কোরআনের মজা যদি কেউ পায়, এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো কিতাব তার ভালো লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি। জোরে বলে ইনশাআল্লাহ। কোরআন পড়বো বেশি, কোরআন শুনবো বেশি, গান শুনবো। সিলেট এমসি কলেজ মাঠ, যেটা আল্লামা সাঈদী তিনি শুরু করেছিলেন, আমান ট্রাস্ট তিনিও শুরু করেছিলেন, সেই মাঠে আল্লাহ পাক এই নগণ্য গোলামকে রেখেছিলেন। সেখানেও শরণাটে মাহফিল শেষ। তো একটি আদর্শ মাহফিলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো টাইম সিলেকশন করা। টাইম সিলেকশনটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তো মাহফিল কমিটিকে ধন্যবাদ, তারা সময় সচেতন হয়ে একটি মাহফিলের সময়ের যৌবন টাইমে আমাকে তুলে দিয়েছেন। কারণ আমার দেশে এমনও মাহফিল হয়, প্রধান মেহমান ওঠেন মাত্র রাত 3টায়। মাত্র রাত কি 3টায়। বহুদিন আগে ময়মনসিংহ, মোমেনশাহী, বৃহত্তর ময়মনসিংহে কোথায় যেন একটা মাহফিল ছিল। আমি মাহফিল প্রাঙ্গণে 7টায় পৌঁছলাম। আমাকে তারা খাওয়ালেন, আমি সালাতুল ইশা আদায় করলাম। বললেন, হুজুর আপনি এখন লেপ দিলাম, বালিশ দিলাম, ঘুমায় পড়েন। তো বললাম, ঘুমাবো তো, ওয়াজে উঠবো কখন? গত বছর প্রধান মেহমান যে সময় উঠেছেন তার চেয়ে 1 ঘন্টা আগে আপনাকে উঠাবো। তো আমাকে ঠিক 2:30টায় ডাক দিলেন। রাত কয়টায়? 2:30টায়। তো বললেন, হুজুর আপনি 3টায় উঠবেন। গত বছর প্রধান মেহমান 4টায় ছিলেন, এবার 1 ঘন্টা আমরা প্রমোশন করেছি, আগায় নিয়ে আসছি। তো এত রাতে ওয়াজ, এটা কি ওয়াজ হয় না আওয়াজ হয়? আলোচনা না আলোচনা? আলোচনাই হয়। সুন্দর সময় আপনারা সিলেকশন করেছেন, আলহামদুলিল্লাহ। আমি এই কথাটা কেন বললাম? আমার এই আওয়াজটা এই প্রযুক্তির কল্যাণে দেশের সকল কমিটির কাছে চলে যাবে। তারা শুনবেন, তারা যেন সময় সচেতন হন, তারা যেন বুঝেন যে মাহফিলের সৌন্দর্যের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক হলো সুসময়ে মেহমানকে মঞ্চে উপস্থাপন করা।
এটা একটা গুরুত্বপূর্ণ দিক, এটা মাথায় রাখেন, এটা যেন তারা মাথায় রাখতে পারেন। এই জন্য আমার একটু এই বিষয়ে আমি অন্য প্রসঙ্গে চলে গিয়েছিলাম। আসুন আমরা এখন মূল প্রসঙ্গের দিকে চলে যাই। এটা তো ক্লাস। আমি মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাচ্ছি, তারা এই তাফসিরের ক্লাস চালু করেছেন। এটা একটা ক্লাস, কিন্তু একদিন না, কয়দিন। আমি ঢাকার গাজীপুর কালীগঞ্জ একটা মাহফিল আমার হয়ে থাকে, আমি 8-9 বছর হলো যাই। ওরা করে 11 দিন। কয়দিন? 11 দিন ব্যাপী তাফসির মাহফিল। দেশের এমন কোন আলোচক নাই সেখানে থাকে না। আমি প্রতি বছর আল্লাহর মেহেরবানি শেষ দিনের শেষ মোনাজাতটা কমিটি আমাকে দিয়ে করান, আমি শেষ দিনে সেখানে থাকি। সেখানেও মাহফিলটা খুব সুসময়ে শেষ হয়ে যায়। তো এই যে একাধিক দিন যে কমিটি মাহফিলগুলো পরিচালনা করেন, এটা একটা ক্লাস, তাফসিরের ক্লাস। একদিন এটা হয় না, 4 দিন। এটা একটা ইতিবাচক দিক। আমি আবারও বলবো, আরেকটা কথা বলবো, আগামীতে আপনারা সাবজেক্ট নির্ধারণ করে দিবেন, অথবা কোন আয়াত নির্ধারণ করে দিবেন, অথবা ধারাবাহিকভাবে সূরা ফাতিহা থেকে শুরু হবে, বাকারা দিয়ে শুরু হবে, 30 পারা পর্যায়ক্রমে গোটা কোরআনের তাফসীর এই ময়দানে হবে। জোরে বলি ইনশাআল্লাহ। আমার কথাগুলো কি কমিটি কোট করছেন তো? আচ্ছা, এটা মাথায় রাখবেন ইনশাআল্লাহ। তাহলে একটি সাজানো গোছানো পরিকল্পনা মাফিক একটা মাহফিলের রূপ নেবে এই মাহফিল। আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। ধোপাদি না, ধোপাদি, হাওয়ারি নাকি? হাওয়ারি, হ্যাঁ হাওয়ারি হচ্ছে ধোপাদির আরবি হচ্ছে হাওয়ারি। জি, আসুন আমরা এখন আলোচনার দিকে যাচ্ছি। আমি সূরা ফুরকান থেকে কথা বলতে চাই। সূরা বলেন তো কি? ফুরকান। ফুরকান এই কিতাবের নাম। কোরআন যার নাম, ফুরকানও তার নাম। এই সূরার নামকরণ হয়েছে প্রথম আয়াত থেকে। এই সূরার নামকরণ হয়েছে কোন আয়াত থেকে? প্রথম আয়াত থেকে। এবং সূরাটা হলো মক্কি, মক্কায় নাজিল হওয়া কিতাব, মক্কায় নাজিল হওয়া সূরা হচ্ছে এই সূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকানা আলা আবদিহি লিয়াকুনা লিল আলামিনা নাযীরা الذي له ملك السماوات والأرض ولم يتخذ ولدا ولم يكن له شريك في الملك وخلق كل شيء فقدره تقديرا جربون الله أكبر অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি তার আব্দের উপরে, যিনি তার বান্দার উপরে নাযালাল ফুরকান, ফুরকান নামক কিতাব নাযিল করেছেন, যেন তিনি এই কিতাব দিয়ে গোটা পৃথিবীবাসীকে যেন সতর্ক করতে পারে। সতর্ক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে ফুরকান নাযিল করেছেন। এই ফুরকান শব্দটা আরেক জায়গায় মহান রব্বুল আলামিন বলে দিয়েছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বায়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। জোরে বলুন আল্লাহু আকবার। ফুরকান মানে হলো সত্য এবং মিথ্যার পার্থক্য সৃষ্টি করে দেয় যে কিতাব, তার নাম হলো ফুরকান। কোনটা হক, কোনটা বাতিল, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা প্রহিবিট, কোনটা লেজিটিমেট, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা আলো, কোনটা অন্ধকার, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, যেটা যাচাই বাছাই করে যেটা পার্থক্য সৃষ্টি করে দেয়, তার নাম হলো ফুরকান। তার নাম কি? ফুরকান। সেই সূরাতুল ফুরকান থেকে আমি কিছু কথা বলতে চাচ্ছি। ওয়ামা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি মুনীব। সম্মানিত ভাইয়েরা, আমরা যে কিতাবের আলোচনা নিয়ে বসেছি
এই কিতাব তো পৃথিবীর কেউ লেখে নাই, এই কিতাব তো পৃথিবীর কেউ রচনাও করে নাই। এই কিতাব এসেছে সম্পূর্ণ আসমান থেকে, নাজিল করেছেন যিনি, তিনি আমার কে? আসতে বলেন, তিনি আমার কে? আল্লাহ পাক নাজিল করেছেন। যদি এই কিতাব না আসতো আমরা বড় বিপদে পড়ে যেতাম। বিপদটা হলো, আপনি কোনোদিন ঢাকা চকবাজার যাননি, আপনি ঢাকা চকবাজার কোনোদিন যাননি। আমরা হয়তো যিনি যান নাই, হঠাৎ করে চকবাজার, আমি চকবাজার কেন বললাম, চকবাজারটা হলো পুরাতন একটা জন এলাকা। যদি গুগল ছাড়া, অনলাইন ছাড়া আপনি চিনেন না, নতুন গেছেন, কত যে রাস্তার প্যাঁচ, ওই প্যাঁচে আপনি হেরে যাবেন, সব রাস্তা সমান মনে হবে। তখন আপনি হেরে যাবেন, আপনার মাথার কাজ করবে না। কিন্তু সেই সময় যদি আপনার একজন গাইডার থাকে, একজন গাইড যদি থাকে যে তুমি কোথায় যাবা, আমি হোসনি দালান যাব, তুমি কোথায় যাবে, অথবা হাসান মঞ্জিল যাব, তখন একজন যদি আপনাকে ধরে নিয়ে চলে যায়, তখন আপনি পথটা পেয়ে গেলেন, একজন পথ আপনাকে দেখায় দিল। তো এই যে পথটা দেখায় দিল, তখন আপনার কি সেই টেনশন, সেই ভয়, হেরে যাওয়ার কোনো ভয় এটা থাকবে? থাকবে না। ঠিক তেমনই কিয়ামতের কঠিন কণ্টাকে কীর্ণ ময়দান, যেদিন কেউ কাউকে চিনবে না, কেউ পথ বলতে পারবে না, সেই কঠিন ময়দানে আমার রাস্তা আমি খুঁজে পাবো কেমনে? সেই খুঁজে পাওয়ার জন্য যিনি সহজ ব্যবস্থা করেছেন তিনি কে? তিনি ব্যবস্থা করে দিবেন। যদি তার দেওয়া বিধান, এই কোরআনকে যদি আমরা সুন্দর করে খুঁজে বুঝে পড়তে পারি, তাহলে কোরআন আমাকে সেই দিন ওই রাস্তা বের করে দিবে। জোরে বলে সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের পথ খুঁজে পাওয়ার রাস্তা কিন্তু একটাই, সেটা কি বলেন তো? কোরআন। জান্নাতের পথ খুঁজে, এটাকে এখান থেকেই খুঁজে বের করতে হবে। আপনি এই মুহূর্তে আপনি চলে যাবেন খান জাহান আলী, কোথায় ওটা, ৬০ গম্বুজ মসজিদ না, ৬০ গম্বুজ মসজিদ। এখন আর কিচ্ছু লাগে না, শুধু অনলাইনে গুগল ম্যাপে গিয়ে লিখবেন, বা সার্চ দিলেন, আপনাকে নিয়ে চলে গেল একদম বাইপাস দিয়ে, রূপসা ব্রিজ পার হইয়া, চুলকাটি দিয়ে টান দিয়ে মেরে একদম কাঠাখালি না কি বলে, হ্যাঁ, দিয়ে আপনাকে নিয়ে চলে গেল সেই বাগেরহাটের ৬০ গম্বুজ মসজিদ, কাউকে বলা লাগতেছে না। তো ঠিক তেমনি কোরআন হচ্ছে এমন একটি ম্যাপ, যে ম্যাপে যদি আপনার একবার নলেজ হয়ে যায় এবং আপনি যদি এটাকে ফলো করতে পারেন, আমল করতে পারেন, এই ম্যাপ আপনাকে একদম জান্নাতের দরজায় গিয়ে পৌঁছায় দেবে। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। নবী, আমি আপনার উপরে যে কিতাব নাযিল করেছি, এই কিতাব নাযিলের মূল উদ্দেশ্য হলো আপনি যেন এই কিতাব দিয়ে অন্ধকারে থাকেন জাতিকে, বিপদে থাকা জাতিকে, পথ হারা জাতিকে আপনি যেন পথের দিশা দিতে পারেন, অন্ধকারে থাকা জাতিকে যেন আলোর দিকে নিয়ে যেতে পারেন। যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না, অন্ধকার পালিয়ে যাবে, আলো আসবে, অন্ধকার দূর হয়ে যাবে। কোরআন হচ্ছে আলো, যেখানে অন্ধকার থাকার কোনো সুযোগ নাই। অন্ধকারটা কি? অন্ধকার হলো ইসলাম গর্হিত যত অপকর্মগুলো আছে সেগুলো হচ্ছে অন্ধকার। যেমন সুদ অন্ধকার, ঘুষ অন্ধকার, জেনা অন্ধকার, মদ অন্ধকার। এই সমস্ত অন্ধকারগুলো যেখানে কোরআন প্রতিষ্ঠিত হয়ে যাবে, আপনি এগুলো বন্ধ হয়ে যাবে। আমার বন্ধুগণ, কিন্তু এই কোরআন আজকে আমাদের সামনে থাকার পরেও, কোরআনটা শুধু প্রতিষ্ঠিত না থাকার কারণে, আজকে কোরআন প্রতিষ্ঠিত নাই বলে আজকে সমাজে মদ প্রতিষ্ঠিত কিনা বলেন, জেনা প্রতিষ্ঠিত কিনা বলেন, জেনা প্রতিষ্ঠিত, মদ, জেনা, জুয়া, সুদের কারবার, এগুলো প্রতিষ্ঠিত হয়ে আছে। আমার বন্ধুগণ, কোরআন যদি প্রতিষ্ঠিত সমাজে হয়ে যায়, তখন আপনি সব অন্ধকার বন্ধ হয়ে যাবে। তাহলে কোরআন আছে শুধু কাগজের পাতা। কিসের পাতায় বলেন? মাদ্রাসার রুমে, হাফেজের মাথায়, হাফেজের মাথায়, মসজিদে, মাদ্রাসার রুমে, কাগজের পাতায় পাতায়
শুধু কোরআনটা দরকার এখন সমাজের পাতায় পাতায়, আর রাষ্ট্রের প্রতিটি সেক্টরে সেক্টরে আইন রচনায় কোরআন দরকার। সব তো দেখলাম আমরা, সব দেখলাম না আমরা? সব দেখা শেষ তো, সব একই। আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কোরআন যারা চায় না সেটাই কুফরি, আর কুফরটাই হচ্ছে আল কুফরু মিল্লাতু ওয়াহিদা, কুফরি শক্তি সব এক, সব এক। যেখানে ইসলাম নাই সেখানে তারা সব এক। সব দেখা শেষ করেছি আমরা, এখন আল্লাহর কালাম কোরআনকে আমরা একটু দেখতে চাই। দেখতে রাজি আছেন তো? এখন তার রাজাকার বলে কেউ গালি দিবে না, রাজাকার আর এই ট্যাগ চলে না, জঙ্গিবাদ তো নাই। মাঝে মাঝে আগে তো নাটক হতো, তাই না? অমক অভিযান, র‍্যাব অভিযান চালিয়ে অমক জঙ্গির আস্তানা উদ্ধার করেছে, নিয়ে আসার পথে 3 জন ক্রস ফায়ার। এই নাটক তো আর নাই। এখানে নাটকটা থাকবে কেমনে? নাটকের যিনি প্রযোজক তিনি এখন দিল্লি বসে আছেন, বোঝেন নাই? বহু নাটক আমরা দেখেছি, সব নাটক শেষ হয়ে গেছে। আরে কত রাজা মহারাজা, কত পাওয়ারফুল সুপার পাওয়ার ফেরাউন কত কি করলো, শেষ পর্যন্ত আল্লাহ বললো ফেরাউন বেশি মাথা মারিস, সুবান দিয়ে মারবো তোরে, সুবান দিয়ে মারবো। চুবান দিয়ে মারে নাই? যে ক্যামেরাম্যান, ক্যামেরা, যে এই ক্যামেরা একটু বসতে হবে কম, মানে একটু কাছাকাছি কম আসেন, কারণ শ্রোতা তো তারা দেখতে না পারলে কষ্ট পায়। আবার আমার এই আলোচনা শুধু আপনি হাজার হাজার মানুষ শুনছেন তা কিন্তু না, এই প্রযুক্তির কল্যাণে কোটি কোটি মানুষকে এরা এই ক্যামেরা কোটি কোটি মানুষের সামনে আমার এই আলোচনাটা তারা পৌঁছিয়ে দেবে। তো সবই তো ঠিক, আবার রাগও করে, রাগ তো করা যাবে, একটু ধৈর্য ধরেন, সব দিকই হোক, মানে এটাও তারা কাজটা করুক, আপনিও শোনেন, দুটাই হয়ে যায়। আমরা একটু ধৈর্য ধরে আমরা শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দিকে তাকান এখন। তাহলে আমরা কি কোরআনকে দেখবো না ইনশাআল্লাহ? কোরআন আমরা চাবো এক জায়গায় না সব জায়গায়? এক জায়গায় না সব জায়গায়? ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন আপনি, নামাজ শুরু করে কোন সূরা দিয়া? কোন সূরা দিয়া বলেন? সূরাতুল ফাতিহা। অনেকে আবার সূরাতুল ফাতিহা পারে না, কিন্তু আলহামদু পারে। কি পারে? আলহামদু পারে, কিন্তু সূরা ফাতিহা পারে। হ্যাঁ, সূরাতুল ফাতিহা দিয়ে শুরু করলেন ইমাম, 7 দিন তিনি পড়লেন, কিন্তু হঠাৎ একদিন ইমাম সাহেব বলে ফেললেন আজকে সূরা ফাতিহা দিয়ে শুরু করব না, ইখলাস দিয়ে শুরু করব। কি দিয়ে বলেন? ইখলাস দিয়ে শুরু করব। আবার অনেকে ইখলাস পারে না, কুলহু পারে, কুলহু দিয়ে শুরু করব। এই চিন্তা করে যদি কোনো ইমাম শুধু সূরাটা একটু আগে পরে যদি করে, যদি ইখলাস দিয়ে যদি শুরু করে, সূরা ফাতিহাটা পরে পড়ে, কোন মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি? কেন মানবে না? সূরা কি উল্টা করছে? সূরা তো উল্টা করে নাই, শুধু নিয়ম উল্টা করছে। সূরা তো উল্টা হয় নাই। সূরা কি উল্টা পাল্টা হয়েছে? সূরা কিন্তু ঠিকই আছে, শুধু সূরাটা মুকদ্দম মুআখার করেছে, একটা আগে নিয়ে আসছে আর একটা পরে নিয়ে গেছে। এই জন্য আপনি তাকে মানবেন না, পিছন থেকে লোকমা দিবেন, বলবেন ইমাম সাহেব এমন করে নামাজ পড়লে চলবে না, সূরা ফাতিহা আগে দেন, এরপরে ইখলাস দেন, কোনো সমস্যা না, অন্য কোনো সূরা দেন, সমস্যা নাই। কিন্তু ইমাম যদি তাও না শোনে, লোকমার পরে লোকমা, লোকমার পরে লোকমা দেওয়ার পরে ইমাম সাহেব শুধু বারবার কুলহু পড়ে, সূরা ফাতিহা পড়ে না, সেই সময় মুসল্লি কি তার ইমামতি মানবে নাকি? কি করবে? লোকমা দিয়েও কাম হচ্ছে না, কি করবে তখন? বলেন। ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন যে ওই সময় ওই ইমামটার ইমাম থাকে না, তখন সে স্বৈরাচার হয়। কি হয়? তো স্বৈরাচারকে কি করতে হয়? কি করছে বলেন? কি করছে? হ্যাঁ, স্বৈরাচার যখন হয়ে যাবে তখন দেখেন না, দুপুরে খাবারটাও জুটলো না। খাবারটা কি জুটছে?
ইমিগ্রেশন ক্রস করবে, একটু আরামে ব্যাগ বুক নেবে, অমুক শাড়ি বাদ আছে, অমুক কাপড় চোপড় বাদ আছে, অমুক কসমেটিক্স বাদ আছে, গোছগাছ কইরা, জীবন তো কয়েকদিনের জন্য, একটু গোছগাছ কইরা যে নেবে, এই সুযোগটাও তো পায় না। শুধু স্বৈরাচারী আচরণের জন্য ভাঙ্গা হেলিকপ্টারে করে দিল্লি আল্লাহ পাক পাঠায় দিয়েছেন। যা স্বৈরাচার হওয়া যাবে না। সম্মানিত ভাইয়েরা, যারা আমার দেশকে আধিপত্যবাদীদের হাতে ছেড়ে দেয়, তারা কি দেশের কোনোদিন বন্ধু হতে পারে? আসতে বলবেন না, বন্ধু হতে পারে? আমার দেশকে আমরা শাসন করব, কোন আধিপত্যবাদকে আমরা প্রশ্রয় দেব না। এদেশের 1 ইঞ্চি মাটি আমরা অন্যদের দখলে নিতে দেব না। এদেশের সংস্কৃতিকে আমরা লালন করব, অন্য কোন সংস্কৃতি আমরা লালন করব না। এই দেশ আমাদের দেশ, অন্য কোন বহির আগমন ঘটবে আমার দেশে, এটা আমরা সহ্য করতে পারবো না। সম্মানিত ভাইয়েরা, ইমাম যদি সূরা ফাতিহাকে যদি পড়ে দেন, ইখলাস যদি আগে দেন, আপনি যেমন মানবেন না। ইবনে হাজার আসকালানী বলেছেন, ওই সময় ওই স্বৈরাচার ইমামের পেছনে যে মুসল্লি নামাজে দাঁড়াবেন, তার দায়িত্ব হলো নামাজ ছেড়ে দেওয়া। নামাজ ছেড়ে দিয়া 2 হাতের এই কাপড়টা ভাঁজ কইরা, কোনো কথা নাই ইমামের, ওই স্বৈরাচারের ঘাড়কে ধরা শক্ত করে ধরে মটকায়া দিয়া, ধাক্কা মেরে মসজিদ থেকে বের করে দিয়া নতুন ইমাম নিযুক্ত করতে হবে। কি কথা কি বুঝতেছেন আপনারা? ইমামের দোষ কি হলো? ইমাম সাহেব কি সূরা কেরাত কি ভুল করেছে? শুধু কি করছে? নিয়মটা উল্টা করেছে। সূরা কেরাত কিন্তু ভুল করেনি, শুধু একটা সূরা আগে দিয়েছে আর একটা সূরা পরে দিয়েছে। এই জন্য সে যদি স্বৈরাচার হয়ে যায়, আজকে সমাজ চলতে নিয়ে, আজকের এই রাষ্ট্র সমাজ পরিবার চালাতে নিয়ে ইসলামকে বাদ দিয়ে যদি অন্য কোন তন্ত্র মন্ত্রকে যদি চালু করে, আমাদের দায়িত্ব হলো ঘাড় ধাক্কা দিয়ে বের করে সেখানে ইসলামকে বুলাক করে নেওয়া। কি দায়িত্ব আছে আমাদের? না চুপ করে থাকবো? চুপ করে থাকার কোন সুযোগ কি মুসলমানকে আল্লাহ দিয়েছেন? কাজ করতে হবে, আমরা কাজ করব, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, আমি যেখান থেকে কথা বলতে চাচ্ছি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন সেই রুকুর ভিতরে প্রথমে তিনি তার নিজের পরিচয় দিয়েছেন, এরপরে তার পছন্দের বান্দাগুলো কারা, তার পছন্দের তার প্রিয় বান্দাগুলো কারা, তাদের কিছু গুণ, তাদের কিছু বৈশিষ্ট্য, তাদের কিছু স্বভাব আল্লাহ পাক তুলে ধরেছেন। এবং এই স্বভাবগুলো যারা আনবে তাদের জন্য সুন্দর জান্নাতের একটা অফার আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের এই সূরার শেষে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। বলেছেন হাসুনাত মুস্তাকাররাও ওয়া মুকামা, এটা দিয়ে শেষ করেছেন। আসুন এখন মূল আয়াতের দিকে যাই। আমাকে সময় দিচ্ছেন তো সবাই? আমাকে সময় দিচ্ছেন তো? কারো কোনো সমস্যা নাই? জোরে বলি ইনশাআল্লাহ। আসুন, অনেক মা বোন আজকের মাহফিলে আসছে না? মা বোন নাকি অনেক হয়েছে, বেশি। লেডিস ফার্স্ট, মেয়েরা যেখানে সেখানে মেয়েরাই ফার্স্ট। ভালো, আলহামদুলিল্লাহ, মেয়েরা বেশি থাকা ভালো। তারা মার্কেটও বেশি যায়, অবশ্য মার্কেটও বেশি। জি আসুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কমারান মুনীরা ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদ আন ইয়াযযাক্কারা আও আরাদা শুকুরা। সূরাতুল ফুরকান আয়াত নাম্বার 61-62 আল্লাহ রাব্বুল আলামিন আগে নিজের বড়ত্বের প্রকাশ করেছেন, নিজের বড়ত্বের পরিচয় দিয়েছেন। আমি কত বড় দেখো। তিনি বলছেন, অতীব বরকতময় সেই মহান প্রভু যিনি আকাশে বহু গ্রহ রাজি সৃষ্টি করেছেন
এবং সেখানে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য এবং আলোকিত চাঁদ সেখানে রেখে দিয়েছেন। দিনের বেলা সূর্য রেখেছেন তিনি আল্লাহ, রাতের বেলার চাঁদও রেখেছেন কেউ না, তিনি কে বলেন? আল্লাহ। এই যে সূর্যটা আমাদেরকে তাপ দেয়নি প্রতিনিয়ত, আজকে দিনের বেলা আমরা যে সূর্যের তাপটা পেয়েছি 25 ডিগ্রি, 26 ডিগ্রি, 27, 28, 30 পর্যন্ত আমরা পেতে পারি। এই সূর্যের এই তাপমাত্রা দুনিয়াতে পৌঁছেছে মাত্র এসে 25 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস আমরা পাচ্ছি। আরবে 40, 48, 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পর্যন্ত হয়ে থাকে। 55, আমি হজে গিয়ে 55 পর্যন্ত পেয়েছি তাপমাত্রা। আমার বন্ধুগণ, কিন্তু যে আশ্চর্য হয়ে যাবেন, এই যে সূর্য আমরা দেখতে পাই এত দূরে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিয়েছেন, যাকে আমরা প্লেটের মতো দেখি, এই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা, ইন্টারনাল যে তাপমাত্রা, সূর্যের একদম ইন্টারনাল ভিতরগত তাপমাত্রা হলো 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 15 মিলিয়ন, 15 মিলিয়ন, কিন্তু 15 লক্ষ নয়, 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। আমার দেশে 40-42 তাপমাত্রা হলে পরে স্ট্রোক করে মরে, গরমে হিট স্ট্রোক করে। আর সেই সূর্য থেকে তাপ কমায়া 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 এত কমে আসার, সূর্যের ভিতরে আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। সুবহানাল্লাহ বলবেন না? ক্ষমতা কার? আচ্ছা, এইরকম পরিচয় কি পৃথিবীর কেউ দিতে পারবে? পারবে না। আমেরিকার লস অ্যাঞ্জেলস, ক্যালিফোর্নিয়া, না, ক্যালিফোর্নিয়া লস অ্যাঞ্জেলস দাবানলে জ্বলল, দাবানলে জ্বলল। সুপার পাওয়ার আমেরিকা কাইথে পড়ে গেছে। আমেরিকা কি হয়েছে? কাইথে পড়ে গেছে, পারলাম না, হলো না। সামান্য দাবানল নিয়ন্ত্রণ করতে পারে না। আর আমার রব যে সূর্য দিয়েছেন, সেই সূর্যের আভ্যন্তরীণ তাপমাত্রা হচ্ছে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। এই যে আমরা লোহা দেখতে পাচ্ছি, এই লোহা ছাড়া তো পৃথিবীর কিছুই হয় না। একটা স্ট্রাকচার তৈরি করতে গেলে গাড়ি লোহা লাগবে, ক্যামেরা বডি লোহা লাগবে, এরপর আপনি যে কোনো জিনিস আপনি তৈরি করতে যাবেন আগে লোহা দরকার। এই লোহা পৃথিবীর কেউ বানায় নাই। আপনি হয়তো ভাবতেছেন বিএসআরএম, কেএসআরএম লোহা বানায় না, এই লোহা কোনো কোম্পানি বানায় না। এই লোহাটা পৃথিবীর কেউ আবিষ্কার করেনি, কেউ বানায় নাই। এই লোহাটা কার দেওয়া? এবং এই লোহাটা নাজিল করেছেন আল্লাহ তাআলা আকাশ থেকে। সুবহানাল্লাহ বলবেন না? ওয়ানজালনাল হাদীদ ফীহি বাসুন শাদীদু ওয়া মানাফিউ লিন-নাস। আল্লাহু আকবার। আল্লাহ নাজিল করেছেন। এই লোহাটা যদি কেউ বানাতে যায়, লোহা বানাতে যে তাপমাত্রার প্রয়োজন, সেই তাপমাত্রা হলো 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস। 5 বিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, যা সূর্যের দ্বারাও সম্ভব নয়। তাহলে লোহাটা আসলো কোন জায়গা থেকে? বিজ্ঞান গবেষণা করে বলছে বহির্জগৎ থেকে আসছে। হয়তো কোনো সুপারনোভা বিস্ফোরণ হয়েছে, সেখান থেকে লোহা নাজিল হয়েছে। আল্লাহ বলছেন 1500 বছর আগে আমি আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে লোহা নাজিল করে দিয়েছি। কি কুদরত আল্লাহ! আল্লাহ বলছেন, বান্দা, এমন পরিচয় পৃথিবীর কেউ তোমাকে দিতে পারবে না যে পরিচয় আমি দিচ্ছি। আমি রব, আমার পরিচয় দেখ, আমার পরিচয়টা কি? আমি হলাম সূর্যের মালিক, ওয়াকামারাম মুনিরা, এবং আলোকিত চাঁদের মালিক। চাঁদের নিজস্ব কোনো আলো নাই, চাই বিজ্ঞান হালে এসে বলে দিয়েছে। আর কোরআন আজ থেকে 1500 বছর আগে রাসূলকে জানিয়ে দিয়েছেন, হে রাসূল, আমি হলাম আলোকিত চাঁদের মালিক। জোরে কোন সুবহানাল্লাহ। ওটা আলোকিত হয়, অন্যের আলোতে আলোকিত হয়, নিজস্ব কোনো আলো নাই। আল্লাহ রাব্বুল আলামিন সেকেন্ড আয়াতে বলছেন, ওয়া হুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। এবার তিনি বলছেন, তিনি সেই মহান প্রভু যিনি রাতের মধ্যে দিন ঢুকান, দিনের মধ্যে রাত ঢুকান। এখন দিনটা একটু ছোট হচ্ছে না বড় হচ্ছে? বলেন বলেন বলেন। শীতের মধ্যে কি ছিল? ছোট ছিল। ঘুম থেকে উঠেই দেখা যায় 12টা বেজে গেছে।
এই যে রাত ছোট, আবার দিন বড়, আবার দিন বড় রাত ছোট, এটা কেউ করে না। এটার একমাত্র ক্ষমতা যিনি রাখেন তিনি আমার কে? কে? তিনি আমার কে? রাতের মধ্যে দিন ঢুকায় দেন, দিনের মধ্যে রাত ঢুকায় দেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইলি ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। জোরে বলুন আল্লাহু আকবার। তুমি প্রভু আল্লাহ, রাতের মধ্যে দিন ঢুকাও, দিনের মধ্যে রাত ঢুকাও, জিন্দাকে মুর্দা করো, মুর্দাকে জিন্দা করো। সকল ক্ষমতা একমাত্র কার? সে আল্লাহ বলছেন, বান্দা এমন পরিচয় তো কেউ দিতে পারবে না, আমি একমাত্র এই পরিচয় দিতে পারি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে আমাকে ভুলে যাবি না, আমি তোর জন্য কি ব্যবস্থা করে নাই সব ব্যবস্থা রেখে দিয়েছি। সূর্য দিলাম, চন্দ্র দিলাম, বৃষ্টির প্রয়োজন বৃষ্টি দিলাম, সেই বৃষ্টিটার পদ্ধতি কত সুন্দর করে আমি তোর সামনে প্লেস করলাম। এমন সুন্দর করে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন, এমন সুন্দর করে বৃষ্টির পদ্ধতি, ওয়াটার সাইকেল করেছেন, পানি চক্র করেছেন। এই মাটির, এই আমার আপনার বাড়ির সামনের জোলা থেকে পানিগুলো তোলেন, ময়লা পানিগুলো সুন্দর করে ফিল্টারিং করে তোলেন তিনি আমার কে? শীতের দিন পানিগুলো কমে কমে যায়, পুকুরের পানি কমে না, কমে কমে যায়, এটা বাষ্পীয় হয়ে যায়। কিন্তু লবণ পানি যদি হয় লবণ পানি তোলেন না, ময়লা পানি যদি হয় ময়লা পানি তোলেন না, একে ফিল্টারিং করেন। ফিল্টারিং মেশিন কি দেখা যায় নাকি? দেখা যায়, কিন্তু অবশ্যই এখানে পরিশোধন আছে না নাই, মেশিন আছে না নাই। সেই মেশিন যেমন আমরা দেখতে পাই না, তেমনি আমরা আল্লাহকেও দেখতে পাই না। আল্লাহু আকবার বলেন। কিন্তু অবশ্যই একটা মেশিন আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আবহাওয়া বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, সমুদ্র বিজ্ঞান নিয়ে কথা বলেছেন, মেঘমালা নিয়ে কথা বলেছেন। ১৫০০ বছর আগে যে তথ্য মহান রাব্বুল আলামিন দিয়েছেন, এমন তথ্য আজকের বিজ্ঞান যদিও তারা প্রমাণ করতে চেয়েছে, বলতে চাচ্ছে, কিন্তু তারা মূলত কোরআন কি গবেষণা করে তা বের করেছে। জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বুঝিয়ে দিচ্ছেন, বান্দা গোটা পৃথিবীর যা কিছু তোমার চোখের সামনে তুমি দেখতে পাও সব আমার অবদান, আমি ছাড়া কেউ এগুলো করে না। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে আকাশের মেঘ নিয়ে কথা বলছেন। আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ويجعله كسفا فترى الودق يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। জোরে বলুন আল্লাহু আকবার। তিনি বায়ু প্রেরণ করেছেন, তা মেঘমালাকে সঞ্চারিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন। এই যে বায়ুর প্রবাহ বিজ্ঞান প্রমাণ করেছে আজকে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে সূরা রুমের ৪৮ নম্বর আয়াতে তা বলে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। এই বৃষ্টিপাত আমরা যে আকাশ হতে হতে দেখি, আল্লাহ রাব্বুল আলামিন এই পানিগুলো জমিন থেকেই তোলেন, অপরিমিত পানি তোলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী নাযালা মিনাস সামাই মাআন বিকদর ফাআনশারনা বিহি বালদাতাম মাইতান কাযালিকা তুখরাজুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুল যুখরুফ আয়াত নম্বর ১১। আল্লাহ রাব্বুল আলামিন সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন, পানি চক্রের মধ্য দিয়ে বাষ্পীয় করে তোলেন, যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টি আকারে নাজিল করেন। যেরকম সুবহানাল্লাহ। অপরিকল্পিত না পরিকল্পিত? বলেন বলেন। শুধু পরিকল্পনা না, সূক্ষ্ম পরিকল্পনা। সূক্ষ্ম পরিকল্পনা তার। এমন সুন্দর করে পানি চক্র আকারে এই পানির ব্যবস্থাপনা আল্লাহ পাক নিজেই সুন্দর করে পরিচালনা করছেন। আমার বন্ধুগণ, পৃথিবীর কোনো টেকনোলজি পারবে না, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে, পারবে না, কোনো ক্রমেই সম্ভব নয়।
প্রতি সেকেন্ডে ভূপৃষ্ঠ থেকে প্রতি সেকেন্ডে 16 মিলিয়ন টন পানি বাষ্প হয়ে আকাশে ওড়ে এবং প্রতি বছর তার পরিমাণ দাঁড়ায় বিজ্ঞান গবেষণা করে দেখেছে 513 ট্রিলিয়ন পানি আল্লাহ পাক জমিন থেকে আকাশে তুলে নেয়। আল্লাহু আকবার। এই ক্ষমতা কার? আর বান্দা কয় আমি তো সুপার পাওয়ার। কিসের সুপার পাওয়ার? তুই তো 3 বার টয়লেটে গেলি তুই হুঁশ থাকবে না, তোর সুপার পাওয়ার কিসের? বান্দার কোনো সুপার পাওয়ার আছে? মানুষ তো দুর্বল সবচেয়ে। একটু লোজ মোশন হলে 7-8 বার পায়খানা করলি তো বোঝেন না কে তুমি কেডা, আমি তো চিনতেছি না, কি ঠিক কিনা? খাও, সব শেষ। আমার বন্ধুগণ, আল্লাহর বড়ত্ব, আল্লাহর মহত্ব, আল্লাহর বিশালত্ব যদি আমরা বুঝতে পারি, তখন আমার ভিতরে কোনো অহংকার কাজ করবে না, আমার মধ্যে বিনম্রতা চলে আসবে, আমার মধ্যে আল্লাহর ভয় চলে আসবে, পরকালীন জবাবদিহিতে চলে আসবে। এই জন্য আল্লাহ পাক তার নিজের পরিচয়টা আগে দিচ্ছেন, বান্দা আমার পরিচয়টা শোনো। এবার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে বলছেন, বান্দা তোর পরিচয় কেমন হওয়া দরকার, এবার তোর পরিচয় দিয়ে দিচ্ছি। এই সমস্ত গুণগুলো, বৈশিষ্ট্যগুলো তুই অর্জন করবি। আল্লাহু আকবার। কোরআন যত সাজানো গোছানো কিতাব, কোরআনের মজা যদি কেউ পায়, এই কিতাব ছাড়া পৃথিবীর কোনো কিতাব তার ভালো লাগবে না। জোরে বলে সুবহানাল্লাহ। আমরা এই কিতাবের সঙ্গে সম্পর্ক রাখবো বেশি। জোরে বলে ইনশাআল্লাহ। কোরআন পড়বো বেশি, কোরআন শুনবো বেশি, গান শুনবো। এই শুনবেন? হ্যাঁ, কোরআন ছাড়া অন্য কিছু শোনা যাবে? আসতে বলবেন না, শোনা যাবে? যাবে না। এই কান কে দিয়েছেন? এই কান কে দিয়েছেন খারাপ কিছু শোনার জন্য? এই চোখ কে দিয়েছেন? চোখের পিছনে লক্ষ লক্ষ সূক্ষ্ম সূক্ষ্ম নার্ভ দিয়েছেন কে? এই চোখে যদি কোনো ধুলা ঢোকে তখন সঙ্গে সঙ্গে চোখে কি বের হয়? পানি বের হয়। এই পানিটার পিছনে মেশিন দিয়েছেন কে? আল্লাহ। পানি বের হয়ে দ্রুত গতিতে, এই ওয়াইন্ডম্যান প্রথম দ্রুত গতিতে ধুলাবালিগুলো সাফ করে আল্লাহ চোখটাকে ফ্রেশ করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? গাড়ি চলতেছে, গ্লাসে ধুলা চলে আসছে, এখন তো অটোমেটিক অনেক উন্নত প্রযুক্তির গাড়ি চলে আসছে, চট করে ওয়াইফার চালু হয়ে যায়। ওয়াইফার যখন প্রয়োজন মনে করে যে পানির প্রয়োজন, পানিও চালু হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার চোখের ভিতরে যদি কোনো ধুলা ঢুকে যায়, চোখের পাপড়ি দিয়েছেন, খালি এরকম করবে আর ভিতর থেকে পানি চলে আসবে। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই বিশাল বডি, এই চোখ, এই কান, এই নাক, চোখ, কান, এটা যদি আমরা যদিও ছোট মনে করি, কিন্তু আমার কাছে মনে হয় পদ্মা মেঘনা যত বড়, যমুনা যত বড়, তার চাইতে বেশি বড় হলো চোখ, কান, নাক। জোরে কান সুবহানাল্লাহ। বিশাল ফাংশন এই পিনটঙ্গের ভিতরে, ইএনটির ভিতরে বিশাল আল্লাহ পাক এর মধ্যে ফাংশন রেখে দিয়েছেন। মাথা থেকে পা পর্যন্ত এই বডি সুন্দর করে বানিয়ে দিয়েছেন তিনি আমারকে। আমাদের দেহে যে ডিএনএ আছে, এই ডিএনএ, যে পরিমাণ ডিএনএ আছে তার দৈর্ঘ্য যদি আমরা মাপতে যাই 2000 কোটি কিলোমিটার, যা পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বার ঘুরে আসা যাবে। আল্লাহু আকবার বলেন। এই ডিএনএ তে যে ইনফরমেশন আছে তা যদি লেখা হয় তবে তা হবে 900 খণ্ডের বিশালাকার এনসাইক্লোপিডিয়ার সমান, যেখানে প্রতিটি খণ্ডের পৃষ্ঠার সংখ্যা হবে 500। বিশাল বড় একটা পাণ্ডুলিপি তৈরি হয়ে যাবে। আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, যে কোষগুলো আছে, সবচেয়ে ছোট অংশের নাম হলো কোষ। এই কোষের পরিমাণ হলো 37.2 ট্রিলিয়ন। 37.2 ট্রিলিয়ন, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন। কয়জন মানুষের দেহে? একজন। বলেন কয়জন? সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্তকণিকার বিসি আছে হলো 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আমাদের দেহে যে ব্লাড আছে, এই ব্লাডের যে ভেসেলটা আছে, এই ভেসেল আছে হলো 42 বিলিয়ন, যার 97,000 কিলোমিটার লম্বা। মাত্র 3 হাত 1.5 হাত সাইজের ইয়ারফোন যদি, তারালা ইয়ারফোন যদি পকেটে রেখে দেই, কিছুক্ষণ পর বের করলে তার মধ্যে 4-5টা প্যাঁচ পড়ে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই ব্লাড ভেসেল দিয়েছেন যার 97 কিলোমিটার লম্বা, কোনোদিন প্যাঁচ লাগে না। সুবহানাল্লাহ বলবেন না? কে করে দিয়েছেন? আসতে বলবেন না, কে করে দিয়েছেন?
আল্লাহ বলছেন বান্দা আমাকে চেনার জন্য কোথাও যাওয়া লাগবে না, ফি আনফুসিকুম আফালা তুবসিরুন। বান্দা নিজের দিকে তাকায় দেখো আমি তোমাকে কত সুন্দর করে বানাইয়া দিছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিয়েবার বান্দার পরিচয় কেমন হবে, বান্দা কোন চরিত্র নিয়ে বান্দা জীবন যাপন করবে, এই প্রসঙ্গে এবার বলছেন ওয়া ইবাদুর রাহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما জোরে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহর পছন্দের বান্দা যারা তাদের মধ্যে 16টা বৈশিষ্ট্য পাওয়া যাবে। এখানে 16টা বৈশিষ্ট্যের কথা আসছে, একটাও কিন্তু বলি নাই। সময় লাগবে, সময় দেবেন তো? সবাই রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। নাম্বার 1 বৈশিষ্ট্য হলো আল্লাহর পছন্দের বান্দাগুলোর তালিকায় যারা থাকবে তাদের 1 নম্বর বৈশিষ্ট্য হবে তারা কি উগ্র হবে না বিনয়ী হবে, মেজাজি হবে না নম্র হবে? খুব নম্র হবে, বিনয়ী হবে, খুব সুন্দর করে মিষ্টভাষী হবে, সুন্দর করে কথা বলবে, কথার ভাঁজ হবে নম্র, চেহারার ভাঁজ হবে নম্র, চোখের ভাঁজ হবে নম্র, সুন্দর করে বলবে কথা, সুন্দর করে হাঁটবে, দেখেই মনে হবে বিনয়ী মানুষ। আপদমস্তক বডি ল্যাঙ্গুয়েজ, টাং ল্যাঙ্গুয়েজ সব কিছুই তার বিনয়ী ভাব হবে, সুন্দর করে সে নুয়ে পড়বে। রহমানের যারা বান্দা হবে, রাসূল যখন রাস্তায় হাঁটতেন কখনো তিনি সামনের দিকে তাকায় তাকায় হাঁটতেন না, বুক উঁচু করে হাঁটতেন না, মাথা একটু নিচু করতেন, বুকের সাইড একটু নিচু করতেন, 2 পায়ের বৃদ্ধাঙ্গুলের দিকে নজর দিয়ে দিয়ে বিনয়ী বিনয় হয়ে আস্তে আস্তে জমিনে চলতেন। আমার বন্ধুগণ, এই দুনিয়ায় হাম্বে তাম্বে এমন করে দেখানোর সুযোগ এই দুনিয়াতে নাই। এই দুনিয়াতে যে বান্দা যত বিনয়ী হবে আখিরাতে সেই বান্দা তত সম্মানিত হবে। আমার বন্ধুগণ, অনেক মাহফিলে এই মাহফিলে অনেক মা বোন আসছেন, শুনেছি মা আপনার চেহারা সুন্দর, আপনার সুন্দরী নারী, আপনার বউটা সুন্দরী হয়েছেন কিন্তু স্বামীটা আপনার একটু কালো হয়ে গেছে, একটু মেজাজ গরম হয়, এরকম আছে, এরকম মহিলা আছে না নাই বলেন? এটা কি বিনয়ী ভাব নাকি? এটা কি বিনয়ী ভাব? আপনি যে কালোকে কালো মনে করে একটু অ্যাঙ্কার করছেন, ওই কালো চেহারা যিনি বানায়া দিয়েছেন, কালো ডিজাইনটা করে দিয়েছেন, তিনি আমার কে? আমার বিশাল সুন্দর চেহারা এটা করে দিয়েছেন কে বলেন? সব এগুলো কার সৃষ্টি? কার সৃষ্টি? 2015 সালে আমি সেকেন্ড টাইম হজে যাই। তো মদিনা মুনাওয়ারায় আমার নবীজির মাকবারার আশপাশ দিয়ে আমি ঘোরাফেরা করছি, হঠাৎ করে দেখি আফ্রিকান এক নিগ্রো কালো কুচকুচে এক লোক আমার সামনে পড়ে গেল। আমি লম্বায় প্রায় 71 ইঞ্চি লম্বা, আমি 1 ইঞ্চি কম 6 ফিট লম্বা, তো কমও না। তো আমি ওই লোকটার সামনে যখন দাঁড়ালাম তখন আমাকে মনে হলো আমি শিশু। কথা বলছেন নাকি? আমি তার সামনে গিয়ে যখন দাঁড়ালাম আমি তার কোমরের কাছাকাছি মনে হলো আমার কাছে, আমি লম্বায় প্রায় দেখলাম সে প্রায় 8 ফুট ছেড়ে গেছে এবং দোহাড়া মানুষ, যেমন লম্বা তেমন ফিগার এবং এত ঘন কালো, মানে ছোট মোটো হাতি। ছোট মোটো কি বলেন? হাতি। হাতির কাছে কি মনে হয় নিজেকে? ছোট মনে হয় না? এরকম। তো আমি তাকে দেখলাম, দেখার পর আমি তাকে প্রশ্ন করলাম, মিন আইনা জিতা ইয়া আখি, আপনি কোন জায়গা থেকে আসছেন, আপনার দেশের নামটা কি? তো মুস্কি একটা হাসি মেরে বলতেছে আমি আফ্রিকা থেকে আসছি, আফ্রিকা। তো আমি তাকে একটা প্রশ্ন করলাম যে এই যে আপনি দেখতেছেন ইউরোপিয়ান, আমেরিকান, মিশরি, আরব, রাশিয়া, এই যে সুন্দর সুন্দর একদম লাল টকটকে সুন্দর চেহারার মানুষগুলো আপনার সামনে দিয়ে ঘোরে, আপনার খারাপ লাগে না কেন? এত সুন্দর মানুষ, আপনি এত কালো। তো এই কথা শোনা মাত্র এসে একটা মুস্কি হাসি মারলো। হাসি মারার সঙ্গে সঙ্গে দাঁতগুলো কালোর মাঝে একদম ফুটে উঠলো একদম, মানে একটাই শুধু সাদা অংশ, সেটা কি? দাঁত, আর সব কি?
এটা মুস্কি হাসি মেরে আমার দিকে তাকায়া এই 5টা আঙ্গুলের ভিতরে শাহাদাত আঙ্গুলটা এরকম উঁচা করলো, লম্বা তো এরকম উঁচা করে রাখছে এরকম। এই নখ যে মোটা, আমার কবজি এত মোটা না, বুঝলেন তো? বলতেছে এরকম করে, এগুলো কোনো চেহারা হলো কি? কথা কি বুঝতেছেন আপনারা? কি এগুলো কোনো চেহারা হলো? চেহারা তো আমার। সুবহানাল্লাহ বলবেন না? সে সন্তুষ্ট, সে তার ওই কালার ওই চেহারা নিয়ে সে সন্তুষ্ট। নিজেকে কখনো দুর্বল ভাববেন না। আমাকে আল্লাহ যা বানিয়েছেন এটাই সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি। আল্লাহ, আল্লাহু আকবার বলেন। আমরা সবাই সুন্দর। মা, স্বামীটা একটু কালো হয়েছে, মন খারাপ করবেন কেন? আল্লাহ তো বানিয়ে দিয়েছেন। মাঝে মাঝে অহংকার করে, বিনয়ী কি অহংকারী হয়? যে বিনয়ী হবে সে কি অহংকারী হবে? অহংকারী লোক কি বিনয়ী হতে পারে? আর বিনয়ী লোক কি কখনো অহংকার দেখাতে পারে? মাঝে মাঝে একটু হুমকি দেয়, তুমি যেরকম কালো মানুষ, আমার মতো একটা সুন্দরী মেয়েকে তুমি বউ হিসেবে পাইছো, এই তোমার 14 গোষ্ঠীর কপাল। এই কয় কি না কয়, এরকম মহিলা আছে না নাই? কিছু হলে এই জাতীয় কথা বলে ফেলে। কেন মা? এটা বলবেন কেন? কালো কে করেছেন? ধলা কে করেছেন? খাটো কে করেছেন? মোটা কে করেছেন? মাথার চুল নাই, একদম ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট ফাঁকা, এটা কে করে দিয়েছেন? তো ওনার তো কিছু করার নাই এখানে। আপনি টাকু বলবেন কেন? আপনাদেরকে টাকলা বলবেন কেন? আপনাদেরকে খাটো বলবেন কেন? আপনাদেরকে দেড় ব্যাটারি বলবেন কেন? আপনাদেরকে ন্যাংরা খোলা বলবেন কেন? এটা বিনয়ের স্বভাব নয়, এটা অহংকারের স্বভাব। বলা যাবে না। বিনয়ী লোক এগুলো পাত্তা দেয় না, এগুলো পাত্তা দেয় না, এগুলো সুযোগ দেয় না, এগুলো মনেই করে না সে। আল্লাহ সব সৃষ্টি সমান, বলি আলহামদুলিল্লাহ। আমার নবীজি ছিলেন মসজিদে নববীর ইমাম, সাইয়েদনা বেলাল ছিলেন সেই মসজিদের মুয়াজ্জিন। আমার নবী ছিলেন বিশ্বের সেরা সুন্দর মানুষ। এমন সুন্দর মানুষ কিয়ামত পর্যন্ত দ্বিতীয় কোনো ব্যক্তি আর আসবে না। এত সুন্দর চেহারার মানুষ ছিলেন আমার রাসূল। তার পাশে বেলাল ছিলেন কালো কুসকুসে মানুষ, মাথার চুলগুলো খাড়া খাড়া, নাকটা বোঁচা, ঠোঁটটা মোটার ঠেলায় নিচের দিকে নেমে গেছে, উপরের দিকে ঠোঁট চলে গেছে, দাঁতগুলো ফাঁকা ফাঁকা। এরপরে গায়ের ভিতরে একটা আফ্রিকান লোকের ভিতরে একটা গন্ধ গন্ধ ভাব আছে, এরকম টাইপের চেহারা। চেহারার কোনো সৌন্দর্য নাই। কিন্তু রাসূল বলেছেন, ও সাহাবীরা, আমার বেলালকে কষ্ট দিয়ে কথা বলবা না, আমার বেলালকে কালো বলবা না, আমার বেলাল আমার কলিজার টুকরা, আমি বেলালকে খুব ভালোবাসি। আবার নবীজি মেরাজ করতে গেলেন, জান্নাতের ভিতরে একা একা হাঁটেন। আমার নবীজি কেমন যেন আনইজি ফিল করছেন। এমন সময় আল্লাহ পাক তার কানের ভিতরে বেলালের হাঁটার আওয়াজ ঢুকায়া দিলেন। দুনিয়াতে এসে বলছেন, বেলাল রে, তোরে দুনিয়ায় রেখে গেলাম, কিন্তু জান্নাতের মধ্যে তোর আওয়াজ শুনলাম, তুই কি আমল করিস? সাইয়েদনা বেলাল বলে, হুজুর, আমারে আপনি দেখতে পাইছেন জান্নাতে, আমার জীবনে তেমন আমল নাই। আমার ব্যক্তিগত আমল হলো আমি কখনো ওযু ছাড়া থাকি না, ওযুর উপরে থাকি, আর ওযু যখন করি সঙ্গে সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করে নেই। বিনয়ী হব আমরা।